নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব মাছলি মুসাল্লাম বা মাছ মুসাল্লাম। খুবই সহজ এবং সুস্বাদু হয় এই রান্নাটি। মুরগি মুসাল্লামের সাথে তো আপনারা কম বেশি সকলেই পরিচিত, কিন্তু আজ একদমই ডিফারেন্ট এবং ভিন্ন স্বাদের একটি রান্না আমি করব। তাই চলুন শুরু করা যাক আমার আজকের রান্না। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লাগবে। মাছলি মুসাল্লাম তৈরি করবার জন্য এখানে আমি 800 গ্রাম কাতলা মাছ নিয়েছি। এটা রুই মাছ দিয়েও করা যাবে। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব এবং এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চির মতো আদা, 1 মুঠো কাজু বাদাম, 10-12 কোয়া রসুন ও 4-5টা শুকনো লঙ্কা। সব মশলাগুলো এক এক করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। সাথে আরও যা যা দেব তা হলো 150 গ্রাম টক দই, 1.5 টেবিল চামচ ঘি, 1.5 টেবিল চামচ সাদা তেল, 1 চামচ চিনি, স্বাদ অনুসারে লবণ ও 1 কাপ জল। এখন সব কিছু বেশ ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে এরপর একটা বড় বাটির মধ্যে ঢেলে দেব। এখন ওই ব্যাটারের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব, আর ভালো করে মেশানো হয়ে গেলে এটা 1 ঘন্টা রেখে দেব বেশ ভালোভাবে ম্যারিনেট হবার জন্য। এক ঘন্টা পর গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি ও সম পরিমাণে সাদা তেল। তেল ও ঘি মিডিয়াম গরম হলে দেব কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলাগুলো ভেজে নেব এবং সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর একটা স্মেল বেরোলে তারপর ব্যাটারের মধ্যে থেকে এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর এগুলো এপাশ ওপাশ করে ভেজে নেব। তবে মাছগুলো যেহেতু 1 ঘন্টা ধরে ম্যারিনেট করা ছিল, তাই উল্টানোর সময় একটু ধীরে ধীরে উল্টাতে হবে, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন ভিডিও যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যারা ভাবছেন মাছগুলো কালো হওয়া দেখে যেটা পুড়ে গেছে, আদৌ কিন্তু তা নয়। মাছের গায়ে যে মশলাগুলো ছিল সেটাই কালো হয়ে গেছে। তবে এই রান্নাটাতে মাছগুলো এমনভাবে ভাজতে হবে যেন পুরোপুরি রোস্টের মতো হয়। পরে দেখবেন মাছগুলো খাওয়ার সময় পোড়া গন্ধ তো লাগবেই না, উল্টে দেখবেন এক অনবদ্য স্বাদ হয়েছে। মাছগুলো সুসিদ্ধ হওয়ার পর রেখে দেব পরিবেশনের পাত্রে, আর একইভাবে ভেজে নেব বাকি মাছগুলো।
সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দই কাজু বাদামের ব্যাটারটা। এরপর এটা হতে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। কিছুক্ষণ একইভাবে নাড়াচাড়া করতে হবে। এতে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু কড়াইয়ের তলায় ধরে যেতে পারে, এই জন্য কিন্তু ঘন ঘন এটা নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নিতে নিতে মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক নামানোর আগে এখন আমি ছড়িয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ব্যাস এইভাবেই তৈরি হয়ে যাবে আমার গ্রেভিটা। তারপর বেশ ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর গ্রেভিটা নিয়ে রোস্টেড করা মাছের উপরে ছড়িয়ে দেব। আর ঠিক এইভাবেই তৈরি হয়ে যাবে মাছলি মুসাল্লাম বা মাছ মুসাল্লাম। বন্ধুরা, এখানে বলে রাখি, আপনারা গ্রেভি যদি আরও বেশি করতে চান তবে সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর এই মাছলি মুসাল্লাম পরিবেশন করুন পোলাও কিংবা সাদা ভাতের সাথে। বন্ধুরা, আমি আজ তৈরি করেছিলাম জিরা রাইস, আর এখন তার সাথে এটা পরিবেশন করব। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার করে দিন যাতে এই রান্নাগুলো অনেক দিন ধরে বেঁচে থাকে আপনার আমার হাত ধরে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। এখন তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই।